আমরা ওরকম মানে ওই যে ছোটবেলা একটা খেলা খেলতাম, এই আঙ্গুল ধরার খেলাটা। ধরতে গেলে এটা এই আঙ্গুল দিত, তো এই আঙ্গুলটা আসলে ধরা যেত না। তো এই খেলাটার কথাই আমার মনে হয় এই সরকার দেখলে যে আসলে আমরা খুব বুড়ো আঙ্গুলটাই পেয়েছি। আমরা আসলে খেলায় প্রত্যেকবারই ব্যর্থ হই। ইন্টিম গভর্নমেন্টের কাছে আমাদের যে আশা ছিল যে অব্যক্ত যন্ত্রণায় আমরা কিন্তু কেউ তার ব্যাপারে না করি নাই, যারা সমর্থন করে নাই তারাও চুপ ছিল। চুপ থাকার মানে অর্থটা মৌনতা সম্মতির লক্ষণ। তার মানে উনি এই সময়টায় এই এতগুলো মানুষের আশা ভরসা নিয়ে উনি আসলেন। উনি কি দিবেন? একটা সুন্দর নির্বাচন দিবেন এবং যা ছোটখাটো সংস্কার আছে, সংস্কার হচ্ছে চলমান প্রক্রিয়া, সংস্কার উনি চালু করে দিবেন। সংস্কার সবাই মিলে, সব দল মত নির্বিশেষে মিলে যেটা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে ওই সংস্কারটা পাশ হবে। এটা এটা আবহমান কাল যাবৎ চলে আসছে সংস্কার। আর থাকলো বিচার। বিচারের যে সরকার, বিগত সরকার স্বৈরশাসক যে অত্যাচার করেছে, যে স্টিম রুলার চালিয়েছে, যেভাবে টাকা পয়সা বিদেশে পাচার করেছে, সেটার একটা বিচার হবে। একটা বিচার যদি হতো, আজকে দেখেন উনি ব্রিটেনে আছেন, আপনার সঙ্গে যখন কথা বলছি এখনো, উনি ব্রিটেনের টাকা তুলতে গিয়েছেন, ওনার সাথে ব্রিটেনের প্রধানমন্ত্রী দেখাটাও করেন নাই। এইভাবে যে টাকা তোলা যায় না, উনি তো একজন মহাজন, একজন ব্যবসায়ী, উনি টাকায় টাকা তুলতে জানেন। উনি এইভাবে পৃথিবীতে কখনোই টাকা উঠে নাই। যে দেশে টাকা টাকার মধ্যে লিখাই থাকে চাহিবা মাত্র বাহককে দিতে বাধ্য থাকিবে, যখন যে দেশে টাকা তখন তার, সে দিবে কি দিবে না আমার কাছে বিশ্বের এরকম মনে হয় নাই। তার চেয়ে বরং যদি যারা টাকা পাচার করেছে তাদেরকে যদি একদম ছাই দিয়ে ধরা হতো, তাদের যদি বিচারের আওতায় আনা হতো, টাকাগুলো কিন্তু তারাই তুলে আনতে পারবে। সরকার টু সরকার টাকা সিজ করে টাকা দিবে, এত ভালো বন্ধু এই বিশ্বে বাংলাদেশ কেন, কোনো দেশের জন্যই কোনো দেশে এত ভালো বন্ধু থাকে না। নিজেকে ছাড়া এই জিও পলিটিক্স এর দুনিয়ায় নিজেকে ছাড়া কেউ কাউকে চেনে না। নিজের স্বার্থের জন্য, নিজের ভালোর জন্য আরেকজনকে ছাড় দে অথবা আরেকজনের কাছ থেকে আদায় করে। এটাই হচ্ছে বাংলাদেশের এই বিশ্বের এই মুহূর্তের খেলা। এই খেলার মধ্যে আপনি যতটুকু বুঝবেন, যতটুকু বুঝে অ্যাডভান্স করবেন, ততটুকুই আপনার পাওয়া। আপনি যত কম বুঝবেন, না বুঝে আপনি যাবেন, তত আপনি লুজার হবেন।